কস্টিপ কিন্তু এই আইসক্রিমও কিনে লাইছি আর এটা খামো আর কি। আর আমি আবার আইসক্রিমের একটু ভক্ত। এই যে আমার গেটা প্রতিবারই আমি শুক্রবার আসলে পাঞ্জাবি পায়জামা পরে তারপর নামাজ পড়তে যাই। কারেন্টটা আসার পর পানিটা দেওয়া শেষ হয়েছে, এমনকি এই ঠান্ডা মজা খাইতেছি। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যদিও শুক্রবার, শুক্রবারে কি কি আইটেম থাকতেছে, আইটেম বলতে কি কি কাজ করি আমি রেগুলারলি আর কি। রেগুলারলি তো কাজ দেখানো সম্ভব না, তো আজকে চিন্তা করে দেখলাম যে শুক্রবারের কিছু কাজটা আপনাদেরকে দেখাই। তো আজকে ব্যাপক কাজ আছে, একটা পেইনের মধ্যে আছি বর্তমানে, ওটা দেখলেই বুঝতে পারবেন। আর আশা করি আমি আছি বর্তমানে আমাকে বাড়ির সামনের রাস্তায়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর বিশেষ করে আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, এর মধ্যে যে বড় ব্যর্থতা। যাই হোক, বেশি কথা না বের, চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেয়। দিনকার মতো এই রাস্তা দিয়ে আমার যাইতে হবে কুয়াকাটা, ওই দিক দিয়ে গাড়ি আসবে, তারপর আমার যাইতে হবে। আমি চলে আসছি আমার স্থানে, আমি কাজের স্থানের দিকে চলে আসছি। এইখানে কাজটা শেষ করে তারপর আরও বহু কাজ আছে। মূলত ওইখানে কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারিনি। হঠাৎ করে খেয়াল করে মনে পড়ছে যে আমার পানির পাইপ ফাইট গেছে, অনেক জায়গায় ফাটছে। এর কারণে কিছু কস্টিপ কিনে জোড়াইতে, তো এখন যাব মার্কেটে কস্টিপ আনতে। কস্টিপ কিনতে এই আইসক্রিমও কিনে লাইছি আর এটার খামো আর কি। আর আমি আবার আইসক্রিমের একটু ভক্ত, এটা অনেকেই জানে। আইসক্রিমে যখন প্রথম কামড়টা দেবেন না, একটা অমাইক টেস্ট পাইবেন। বিশেষ করে খাইতে ভালো লাগে চকলেটটা। এখন খাই দেখে দিতাম ওখানে কামে, কাজে যাম। আর বিশেষ করে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছে, কারণ একটু মেঘলা মেঘলা। তবে বৃষ্টির কোনো খবর নাই। কালকে না জানি পরশু রাতে মানে মিনিট 10 বৃষ্টি পড়ছিল, তারপর বৃষ্টির কোনো খবর নেই। তবে এত পরিমাণে গরম পড়ে, মানুষ কেউ টিকে থাকে আমি নিজেও জানি না। আমার অবস্থায় কায়দা খারাপ হয়ে যায় ডাইরেক্ট। তবে প্রতিদিন সকালবেলা সাগর পাড়ের দিকে আসি, ফুরফুরে মনে একটা বাতাস খেয়ে অনেক ভালো লাগে আমার। যে কাজ শুরু করে দিছি এই দিক দিয়ে বর্তমানে তুই পর্যন্ত, যদিও আমি আরও একটা ভিডিওতে দেখাইছিলাম যে এইদিকে সম্পূর্ণ ড্রামগুলো আমি নিজেই ভরি। হয়েছে কি, আপনার পানি তো আমার আগেই হয়ে যেতে, তো 10টা 11 হইতে 12টা প্রায় 20 বাজে বসে রয়েছি, কিন্তু কারেন্টের কোনো খবর নেই। আর এদিকে আয়োজনও দিয়ে দিতে আছে, নামাজ পড়তেও যা লাগবে। আর এদিকে অনেকেই মার্কেট করতেছে। বিষয়টা না বিষয় হয়েছে এই যে কারেন্ট না থাকলে কিনতে পারি তুমি। এর কারণে আমার বাসায় চলে যেতেছে, আবার বিকেল আসা লাগবে। বিকেল বলতে নামাজটা করে কোনো রকম দুঃখে খাইয়ে আবার দৌড়তে লাগবে। আর অনেক কাজ ছিল, শুধু এই পানি দেওয়ার কারণে কাজটা করতে পারিনি। রাস্তায় উঠতে গাড়ি পেয়ে গেছি, এর কারণে গাড়িতে চড়ে সোজা বাসা দিকে রওনা দিয়েছি। আর বর্তমানে যে পরিমাণে রোদ পড়তেছে, তাতে প্রতিটা মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে। ফাইনালি আমি চলে আসছি বাসায়। এখন এইখান থেকে বাসা থেকে গোসল টোসল দিয়ে আসতে আমার প্রতিদিন শুক্রবারের মতো গেট আপ চেঞ্জ করে তারপর নামাজ যেতে হবে। ওইদিকে অনেক লোক যাইতে আছে। এই যে আমার গেট আপ, প্রতিবারই আমি শুক্রবার আসলে পাঞ্জাবি পায়জামা পরে তারপর নামাজ পড়তে যাই। এমনকি বেসিক্যালি আমি অন্য দিনও পাঞ্জাবি পায়জামা পরি, এটা আমার অভ্যাস আছে। আর বর্তমানে নামাজ পড়তে দেখি আজকে জিলাপি দেয় কিনে। তাই এইমাত্র নামাজ শেষ করে এলাম। প্রচণ্ড পরিমাণে গরম, একে তো কারেন্ট নেই, আর যদি থাকে গরম তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। আর বললাম যে আজকে জিলাপি দেবে, কিন্তু না, আজকে জিলাপি দেবে না। করতে নিয়ে কিনবেন দেবে না, আইন বলতে মানে না, দেব তো ফেরত দিতে পারবে না। তাই এখন বাটটা খেয়ে তারপর যাইতে হবে আবার কুয়াকাটা কাজে। যাই খাইলেই রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। তবে বর্তমানে গাড়ি পাবো না, কারণ পিছিয়ে দেখতে পাইতেছেন এই সময়ের কালে গাড়িটা না পাওয়ার আশঙ্কা 100%। এখন আটতে আটতে কুয়াকাটা যাওয়া লাগবে, হাইপের যেই পানি দেওয়া লাগবে, আর ঝামেলা। কারেন্টটা থাকলে তো এতটা কষ্ট হইতো না, কারেন্ট না থাকার কারণে এতটা কষ্ট হইতে। কারেন্টটা আসার পর পানিটা দেওয়া শেষ হয়েছে, এমনকি এই ঠান্ডা মজা খাইতেছি। পানিটা শেষ হওয়ার পর দেন মাথার কী অবস্থা, হান্দামু ওইদিকে আপনার
চৌরাস্তার দিকে, তারপর ওই দিক দিয়ে আবার কিছু কাজ আছে, ওই কাজগুলো সারতে হবে। আমি আছি বর্তমানে গাড়িতে, আর এইখান দিয়ে যাব আমি আলিপুর। আর আলিপুরে আমার বিশেষ একটা কাজ আছে। বর্তমানে আছি আমি তুলাতুলি, ভাবছিলাম যে তুলাতুলি থেকে কাজটা সেরে ফেলতে পারবো, কিন্তু না, আমার আলিপুর যাওয়াই লাগবে। চেষ্টা করছিলাম তুলাতুলি কাজটা সারার, কিন্তু পারি। এখন আছি আমি তুলাতুলি রাস্তা, যেখান দিয়ে গাড়ি নিয়ে আলিপুর যাব। বলতে না বলতে আলিপুর এসে হাজির। তুলাতুলি থেকে আলিপুর অল্প কিছু জায়গা। আমি আলিপুর দিয়ে সোজা পশ্চিম দিকে হাঁটতেছি, ওইখানে একটু কাজ আছে, কাজটা সেরে আবার কুয়াকাটার দিকে ব্যাক দেবো। তো আমার আলিপুরের কাজ শেষ করে আমি চলে আসলাম কুয়াকাটা। আর এটা কুয়াকাটা চৌরাস্তা। তো আমি দিনে যেখানে পানি দিই ওইখানে প্রতি সপ্তাহে একবার করে কালেকশন করি। তো রাতের কালেকশন শেষে আমি আবারও চৌরাস্তার দিকে আসলাম, সবার সাথে প্ল্যান করে আবারও সেই বৈশাখী হোটেলে। আর এবার শুধু আমি একা না, আমার সাথে এক ছোট ভাইও আছে, এমনকি সাথে আমার বন্ধু তো আছেই, আর পিছনে আমার এক বন্ধু আছে। ওরা আমাদের আগেই প্রবেশ করছে এই হোটেলে খাই। আমি এবার ওরে দেখে একটা ভিডিও করে নিলাম। তো এই দিকে আমাদের খাবারও এসে হাজির। একে একে আমি প্রত্যেকটা খাবারকে ঘুরিয়ে দেখাচ্ছি, যদিও এর আগেও আপনারা আমার অনেক ভিডিওতে এই খাবারগুলো দেখছেন। তবে বলতে গেলে কুয়াকাটা এইগুলো ছাড়া বাকি আর কিছুই পাওয়া যায় না। আরেকটা আইটেম আছে, সেটা হলো বার্গার, যা অধিকাংশ সময়তেই নষ্ট পাবে। ইতিমধ্যেই খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। আমি এবার আমার ফেস্টোন দিয়ে একটা ভিডিও করে নিলাম, যা আপনাদের দেখাবো। ফাইনালি আমাকে খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। যে যেমনিতে পারে হেমনিতে মারতে আছে। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।